অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও আত্মীয়দের একাধিক ঠিকানায় বেআইনি নির্মাণের অভিযোগে 17টি নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। সেই সঙ্গে সম্পত্তির চরিত্র বদলের অভিযোগে নোটিশ পাঠিয়েছে পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগও, যা নিয়ে তৃণমূলের অন্দরে কার্যত গৃহদাহর পরিস্থিতি। এ নিয়ে সরাসরি দায় ঝেড়ে ফেলেছেন কলকাতার মেয়র থেকে তৃণমূলের মুখপাত্র সকলেই। পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। রাজ্যে পালা বদলের পর একের পর এক ফাইল খুলছে। এই প্রেক্ষাপটে সোমবার একেবারে নাম করে হুঁশিয়ারি শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং তার আত্মীয়দের সম্পত্তি নিয়ে যায় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের নোটিশ। কিন্তু নোটিশ নিয়ে সরাসরি দায় এড়িয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, যিনি আবার বিল্ডিং বিভাগেরই মেয়র পরিষদ। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই, আর থাকার কথাও নয়। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে, কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। নোটিশ নিয়ে পাশে দাঁড়াননি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। বাড়ি কার নোটিশ গেছে কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব না। এই বাড়ি, এই বিষয়টা, বাড়ি, নোটিশ ইত্যাদি যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। তার বাইরে আমাদের যা পার্টির সিদ্ধান্ত আমি সেটা বলেছি। নোটিশ নিয়ে তৃণমূলের অন্দরে কার্যত আড়াআড়ি বিভাজন। অন্যদিকে বেআইনি নির্মাণ নিয়ে বিজেপি সরকার কঠোর অবস্থানে অনড়। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমিও নই। মিস্টার অভিষেক ব্যানার্জির যে প্রপার্টিজ হিসেব আমরা পেয়েছি, সেখানে বহু জায়গায় দেখা যাচ্ছে তার পারমিশন নেওয়া হয়নি। হয়তো বিল্ডিং আছে কিন্তু কিছু বানানো হয়েছে এক্সট্রা, যেটার কোনো পারমিশন নেই। তাকে অপরচুনিটি দেওয়া হয়েছে, উনি পেপার নিয়ে আসুন, দেখান আমাদের। সেখানে যদি উনি দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। বুধবার সন্ধে হরিশ মুখার্জি রোড এবং কালীঘাট রোডের বাড়িতে গিয়ে নোটিশ দেন কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগের কর্মীরা। অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। পুর নিয়োগ দুর্নীতি ও বালি পাচার মামলায় ফের সক্রিয় ইডি। 11ই মে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলাতেই প্রাক্তন খাদ্যমন্ত্রী ও তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে ফের তলব করল ইডি। 25 তারিখ সোমবার তাকে সিজু কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, শুক্রবারের জিজ্ঞাসাবাদে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের জয়ী তৃণমূল প্রার্থী রথীন ঘোষ যে বয়ান দিয়েছেন, নথিপত্রের সঙ্গে তা মিলছে না। তিনি তথ্য গোপন করছেন বলে অনুমান তদন্তকারীদের। তাই তাকে সোমবার সকাল 11টায় ফের তলব করা হয়েছে। ইডি সূত্রের খবর, গত শুক্রবার রথীন ঘোষ যে বয়ান দিয়ে গেছেন, সেই বয়ানের সঙ্গে তাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে সেটা মিলছে না। তাই একাধিক প্রশ্ন আবার উঠে এসছে এবং তাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান ইডির গোয়েন্দারা। এর আগে এপ্রিল ও মে মাসে মোট 5 বার তলব করা হলেও ইডি দপ্তরে হাজিরা দেননি রথীন ঘোষ। ভোটের পর রথীন ঘোষকে ডাকা হলে তিনি শৌচাগারে পড়ে গিয়ে চোট পাওয়ার কথা জানান ইডিকে। শেষমেশ গত সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছন তিনি। আগামী সোমবার ফের তাকে তলব করা হলো। একই মামলায় দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে এদিন তলব করে ইডি। তিনি হাজিরা দেননি। সুজিত বসু গ্রেফতারের পর এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন তার ঘনিষ্ঠ বলে পরিচিত নিতাই দত্ত। ইডি সূত্রে দাবি, সুজিত বসুর সঙ্গে মুখোমুখি বসিয়ে নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। অন্যদিকে বালি পাচার মামলায় ইডির অফিসে হাজিরা দেন ঝাড়গ্রামের তৎকালীন এডিএম আনসার শেখ। আনসার শেখ ঝাড়গ্রামের এডিএম পদে থাকাকালীন একাধিক অনিয়ম হয়েছে বলে দাবি ইডি সূত্রে। বালি পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করতেই তাকে তলব করা হয়। আনসার শেখ বর্তমানে মালদার এডিএম। মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের উপর হামলার ঘটনায় তাকে শোকজ করা হয়। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।